আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে আমরা কিন্তু প্রতিদিন আপনাদের সাথে কিন্তু মার্কেটের গুরুত্বপূর্ণ সকল ক্রিপ্টো নিউজগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হই এবং অ্যানালাইসিস করি এবং তার পাশাপাশি কিন্তু আপনাদের সবসময় জানিয়ে দিই টোকেন আনলকের খবর, ট্রেন্ডিং কয়েন, মোস্ট ভিজিটেড কয়েন, রিসেন্টলি অ্যাডেড কয়েন, ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, অল সিজন ইন্ডেক্স, বাইন্যান্স লিস্টিং, বিস্ট কয়েন ডমিনেন্স এবং মোস্ট ইম্পর্টেন্ট আমরা কিন্তু শেষের দিকে একটা নিউজ আপনাদেরকে দিই, তা হলেও টুইটার বা এক্সে বা বাইন্যান্সে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ, সে তথ্যগুলো কিন্তু আপনাদের জানিয়ে দিই। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের যে গুরুত্বপূর্ণ নিউজগুলো তা আমরা এক নজরে জেনে নিই। ইথেরিয়াম রাইজেস 4%, ব্রেক দ্য রেজিস্ট্যান্স, সোর্স pinto.co. গ্লোবাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ রিচেস 3.45 trillion, source Reuters.com. Clarity and Genius Act in US Congress, source FT.com. Circle's IPO exits markets, caution advice, source APnews.com. UK FCA appoints Sarah Pritchard as Deputy CEO, source KuCoin.com. EX Commerce Bank CEO joins DeFi technology, source fnlondon.com. India to release draft crypto policy this June, source cryptonews.com. Fear and Greed Index 65 greed, source CoinMarketCap. তো এই ছিল কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ক্রিপ্টো নিউজগুলো। তো আমরা কিন্তু এখন এই ক্রিপ্টো নিউজগুলো আপনাদের সাথে অ্যানালাইসিস করব। প্রথম হচ্ছে ইথেরিয়াম রিজেস 4%। তা এখানে আপনার জানেন যে ইথেরিয়াম কিন্তু $2700 মধ্যে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। এখন এই $2700 যে রেজিস্ট্যান্স লেভেল, সেই রেজিস্ট্যান্স লেভেল যদি সে ব্রেক করতে পারতো তাহলে কিন্তু সে আমরা বুলিশ একটা মুভমেন্ট দেখতে পারতাম। কিন্তু এখন কিন্তু পারফেক্টলি কিন্তু যে $2700 যে রেজিস্ট্যান্স লেভেল তা কিন্তু ব্রেক করতে পেরেছে এবং আমরা কিন্তু এই মুভমেন্টটা দেখতেও পাচ্ছি। এখন কিন্তু যতটা শেষ খবর পাওয়া পর্যন্ত ইথেরিয়াম কিন্তু $2787 কিন্তু রয়েছে। আর আপনারা জানেন এখান থেকে কিন্তু $3000 কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে এই ইথেরিয়ামের। গ্লোবাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ রিচেস 3.45 ট্রিলিয়ন, রয়টার্স.com। আপনারা জানেন যে গ্লোবাল ক্রিপ্টো মার্কেটের যে গ্লোবাল যে ক্যাপটা, এই ক্যাপটা কিন্তু হঠাৎ করে কিন্তু বেড়ে উঠেছে। আপনারা জানেন যে গত কিছুদিন ধরে কিন্তু ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুব বাজে পজিশন ছিল এবং বলতে পারেন যে আমি যদি 7 তারিখের কথা বলি তখন কিন্তু এই গ্লোবাল মার্কেট ক্যাপ ছিল 3.40, 40 নিচে ছিল, 3.39 ট্রিলিয়ন ছিল। তো এখান থেকে আজকে আমরা জানেন যে 12 জুন, তো এই কিছুদিনের মধ্যে কিন্তু বলতে পারেন যে এটা কিন্তু 3.45 ট্রিলিয়ন হয়ে গেছে এবং বোঝায় যে ক্রিপ্টো মার্কেটের প্রতি কিন্তু মানুষ পজিটিভ চিন্তা ভাবনা শুরু করেছে। ক্লিয়ারিটি অ্যান্ড জিনিয়াস অ্যাক্ট ইন ইউএস কংগ্রেস, আপনারা জানেন যে ক্লিয়ারিটি বিলটা নিয়ে কিন্তু ডেমোক্রেটদের সাথে কিন্তু রিপাবলিকানদের কিন্তু দ্বন্দ্ব এখনো চলছে এবং জিনিয়াস অ্যাক্ট কিন্তু খসড়া আপনারা জানেন একদম অনুমোদনের পথে রয়েছে। সো জিনিয়াস অ্যাক্টের বিষয়ে যদি কেউ না জানেন তো আমরা একবার জানিয়ে দিই। জিনিয়াস অ্যাক্ট হচ্ছে স্টেবল কয়েন নিয়ে কতগুলো বিধিবিধান, যার জন্য কিন্তু ক্রিপ্টো মার্কেটে কিন্তু ভালো ধরনের একটা পাম্প আসতে পারে এবং এই নিউজটা আসা মাত্রই কিন্তু আপনারা জানেন যে বিটিসি কিন্তু 1,05,000 থেকে কিন্তু 1,09,10 এগুলোতে কিন্তু টাচ করে ফেলেছে। তো এখন সার্কেল আইপিও এক্সিটস মার্কেট এন্ড কশিয়াস অ্যাডভাইস, আপনারা জানেন সার্কেল যেটা এরা হচ্ছে ইউএসডিসি প্রবর্তক, আপনারা জানেন। তো সার্কেলস কিন্তু আইপিওর মাধ্যমে কিছু প্রায় $7.2 বিলিয়ন কিন্তু টার্গেট করেছিল এবং ওদের টার্গেট কিন্তু ফিল্ড আপ হয়েছে এবং বলতে পারেন যে যে প্রাইস ছিল ওরা মনে করেছিল যে 31 ছিল বেস প্রাইস, এখান থেকে কিন্তু 87 ধরা হয়েছিল, কিন্তু এটা কিন্তু $130 কিন্তু হিট করেছে। সো এটাকে বলা হয়েছে যে এটা অতিরিক্ত বাই হয়ে গেছে অতিরিক্ত দামে। সো এটা কিন্তু খুব সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। অনেকে বলছে যে এখান থেকে কিন্তু নেগেটিভ কিছু আসতে পারে, কারণ অতিরিক্ত যেহেতু দামে এটা কেনা হয়েছে। তারপর নিয়ে হচ্ছে ইউকে এফসিএ অ্যাপয়েন্ট সারা প্রিচারহার্ট এজ ডেপুটি সিইও। আপনারা জানেন যে সারা প্রিচার্ডকে কিন্তু ডেপুটি সিইও হিসাবে নিয়োগ করা হয়েছে ইউকেতে। আর
এটাও কিন্তু আপনারা জানেন যে ইউকেতে কিন্তু 80% মানুষ ক্রিপ্টোতে কিন্তু ইনভেস্ট করতো, যা কিছুদিন আগে ছিল, এবং বর্তমানে কিন্তু প্রায় 24% মানুষ কিন্তু ক্রিপ্টোতে ইনভেস্ট করেছে, যা আপনাদেরকে কিন্তু আমরা নিউজের মধ্যে জানিয়ে দিয়েছি। আর এই যে আপনারা সারা প্রিচার্টের নাম শুনছেন, উনি কিন্তু এফসিতে যোগদানের পর থেকে সুপারভিশন, পলিসি ও প্রতিযোগিতা বিভাগের নেতৃত্ব দিয়েছেন, এবং তিনি ক্রিপ্টো রেগুলেশন নিয়ে সরকারের সঙ্গে কিন্তু ঘনিষ্ঠভাবে কাজ করছেন, এবং স্টেবল কয়েনেও যে উচ্চ ঝুঁকিপূর্ণ যে বিনিয়োগ, এগুলোর জন্য কিন্তু প্রচারণা করেছেন। বলছে যে উচ্চ ঝুঁকিপূর্ণ জিনিস হলেও এখানেও কিন্তু বিনিয়োগের চিন্তা ভাবনা করা উচিত ইউকেকে। সো এইটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু খুবই একটা পজিটিভ বিষয়। তারপর আমরা যে ইএক্স কমার্স ব্যাংক সিইও জয়েন্স ডিফাই টেকনোলজি, জানেন যে ইএক্স কমার্স ব্যাংকের যে সিইও, ওনার নাম হচ্ছে ডক্টর মোয়েনফ্রেড নফ। উনি কিন্তু আপনারা জানেন যে সম্প্রতি কিন্তু ডিফাই টেকনোলজি, যেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির একটি ডেরিভেটিভ, সেখানে কিন্তু জয়েন করতে যাচ্ছেন। আর এই লোকটা কিন্তু আলিয়ান্স যে ডাসল্যান্ড যে ব্যাংক, এর কিন্তু চেয়ারম্যান হিসেবে কিন্তু উনি দায়িত্ব পালন করছেন। সো উনি কিন্তু খুবই একটা বিখ্যাত ব্যক্তিত্ব আপনি বলতে পারেন, এবং উনার কিন্তু এই ক্রিপ্টো সেক্টরে আসা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু বলতে পারেন একটা বিরাট সাফল্য। And India to release draft crypto policy this June। আপনারা জানেন যে এক সময় কিন্তু আপনারা জানেন যে ইন্ডিয়াতে কিন্তু বিভিন্ন ক্রিপ্টো এক্সচেঞ্জকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে, পরবর্তীতে কিন্তু এই জিনিসটা ট্যাক্সের মাধ্যমে কিন্তু রহিত করা হয়। আবারও কিন্তু ইন্ডিয়া এই সকল বিষয় নিয়ে এগোচ্ছে, এবং ইন্ডিয়া একটা ড্রাফট ক্রিপ্টো পলিসি করতে যাচ্ছে, যেখানে জনগণের বিভিন্ন রায়ের মাধ্যমে বিভিন্ন বিধিনিষেধ ওনারা কিন্তু তৈরি করবেন। আর এটা কিন্তু যদি ক্রিপ্টো ওর প্রতি যদি ইন্ডিয়া আরো ফ্রেন্ডলি হয়ে যায়, তাও কিন্তু ক্রিপ্টো মার্কেট জানেন যে কতটা ভালো পাম্প করতে পারে, কারণ ইন্ডিয়ার বহুভাগ মানুষ কিন্তু আমরা জানি যে ক্রিপ্টোতে কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে। ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 65, আপনারা জানেন ফিয়ার এন্ড গ্রিডের ইন্ডেক্স 65 গতকালকে 64 ছিল। এখন আমরা গ্রিড পজিশনে রয়েছি। সো বিটিসি যদি এখান থেকে ধরেন 112 কে যায়, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু ফল করতে পারে, কারণ 112-এ কিন্তু রয়েছে এর পিক, এবং সেখানে কিন্তু অনেকেই কিন্তু তাদের প্রফিটটা বুক করে নিবে, এটাই স্বাভাবিক। সো আপনাদের কিন্তু 112-এ গেলে কিন্তু আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। তো এই ছিল কিন্তু আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো। বাকি নিউজগুলো কিন্তু আপনাদের সাথে আমরা এখন আলোচনা করব। এখন আমরা প্রথমে কিন্তু জানেন যে আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিই টোকেন আনলকের খবর। তো আজকের যে গুরুত্বপূর্ণ টোকেনগুলো আনলক হতে যাচ্ছে তা হচ্ছে APPA, FAME, DUL ডুয়েল, মার্ক 3, ট্রিও, কারাটে, স্টার, এই কয়েনগুলো, এবং আরো রয়েছে কিন্তু আরবিসি, এবং রয়েছে কিন্তু এখানে রয়েছে এটিপে এবং বিবি। বলতে পারেন যে আজকে কিন্তু তেমন কোনো স্পেশাল কয়েন নাই যে কয়েনটা মনে করেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকে কোনো এমন টোকেন আনলক মানে ভালো বিখ্যাত প্ল্যাটফর্মে লিস্টেড আছে, এরকম কয়েন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। সো আমি মনে করি এই নিউজগুলো আজকে আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়। তো আমাদের পরবর্তী যে নিউজগুলো তা হচ্ছে কি ট্রেন্ডিং কয়েন। আপনারা জানেন ট্রেন্ডিং কয়েনের মধ্যে কিন্তু আজকে রয়েছে স্যান্ড কয়েন, এবং রয়েছে ইথেরিয়াম, এমবক্স, এমবিএক্স, এবং রয়েছে কিন্তু টিআরইউ এবং সোল, এবং এএক্সএল, ইউনি, চেনলিংকের লিংক, এবং এই কয়েনগুলো কিন্তু আপনাদের রয়েছে কি মোস্ট ট্রেন্ডিং এ কয়েন। আর মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলেন, তাহলে এআই টেক রয়েছে, রিসোল্প রয়েছে, ইজিএলডি রয়েছে, এমবিএক্স রয়েছে, সেন্ট রয়েছে, ইথেরিয়াম রয়েছে। আপনারা জানেন রিসোল্প যে কি মারাত্মক পারফরমেন্স করেছে, তা আপনি বাইন্যান্সে বর্তমানে চেক করলেই বুঝতে পারেন। তো এই ছিল কিন্তু মোস্ট ভিজিটেড কয়েনের বিষয়ে। সো এখন কিন্তু আমরা আরো জেনে নিব রিসেন্টলি অ্যাডেড কয়েনের বিষয়ে। যদি আমরা আপনাদেরকে বলি, তাহলে কিন্তু আমরা বলবো যে এএমআর, টিইউএসডি, কিউএসএসএ, লাবুবু, লুনা এবং ইউরোপ, এই কয়েনগুলো কিন্তু লিস্টেড হয়েছে, রিসেন্টলি লিস্টেড হয়েছে আজকে। সো যদি এই কয়েনগুলোতে আপনারা ট্রেড করেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ নিউ কয়েন কিন্তু অলওয়েজ কিন্তু ভোলাটাইল থাকে। তারপর হচ্ছে আমরা আপনাদেরকে কিন্তু জানিয়ে দিতে চাই যে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে বরাবর কিন্তু বিটিসি কিন্তু 68.85% এবং ইথেরিয়াম 10.68%,